একসময় ঘন জঙ্গলের বুকে দাঁড়িয়েছিল এক মায়াবী কলাগাছ। এই গাছটি অন্য যে কোনো সাধারণ কলাগাছ রকমের মতো নয়। এই কলাগাছে যে কলা ফলন হতো সেগুলিতে এক ইচ্ছা পূরণ করার শক্তি থাকত। তবে গাছটি পাহারা দিত মিলো নামের এক দুষ্টু বানর। মিলো কোন সাধারণ বানর ছিল না, সে চতুর এবং ধূর্ত ছিল। সে জাদুকরী কলার শক্তি জানতেন এবং সেগুলিকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন। সুতরাং মিলো তার দিনগুলি ডাল থেকে ডালে দোল দিয়ে কাটিয়েছেন, নিশ্চিত করেছেন যে কেউ গাছের কাছে যাওয়ার সাহস না করে। এক সকালে পূজা নামের একটি যুবতী অ্যাডভেঞ্চারের সন্ধানে জঙ্গলে যায়। সবুজের গভীরে ঘুরে বেড়াতে গিয়ে সে ঝিকিমিকি কলাগাছ দেখতে পেল। সতর্কীকরণ চিহ্ন উপেক্ষা করে সে তার চোখে কৌতূহল নিয়ে গাছের কাছে গেল। কিন্তু সে একটা কলা কাটতে পারার আগেই মিলো হাজির, রাগ করে বকবক করে তার পথ আটকায়। পূজা বানরের সাথে যুক্তি করার চেষ্টা করেছিল, কিন্তু মিলো অনড় ছিল। সে তাকে জাদুকরী কলা চুরি করার চেষ্টা করার পরিণতি সম্পর্কে সতর্ক করেছিলেন। যাই হোক, পূজা স্থির ছিল। পূজা মিলোর কাছে অনুরোধ করেছিলেন, ব্যাখ্যা করেছিলেন যে সে কেবল তার গ্রামকে সাহায্য করার ইচ্ছা ব্যবহার করতে চেয়েছিলেন, যেটি খরায় ভুগছিল। পূজা আন্তরিকতায় অনুপ্রাণিত, মিলো ইতস্তত করল। একটি সুযোগ দেখে পূজা তাকে সাহায্য করলে মিলোর সাথে তার ইচ্ছা ভাগ করে নেওয়ার প্রস্তাব দেয়। সম্ভাবনার দ্বারা কৌতূহলী মিলো অনিচ্ছায় সম্মত হন। একসাথে তারা গ্রামে বৃষ্টি আনার ইচ্ছা ব্যবহার করার একটি পরিকল্পনা করেছিল। মিলোর তৎপরতা এবং পূজার দ্রুত চিন্তাভাবনার সাথে তারা তাদের পথে দাঁড়ানো চ্যালেঞ্জগুলিকে ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছিল। অবশেষে তারা কলাগাছে পৌঁছল এবং পূজা একটি পাকা কলা ছিঁড়ে ফেলল। সে যখন কাম নিল, তখন একটা জাদুকরী আভা তাকে ঘিরে ফেলল এবং সে তার গ্রাম আর জন্য বৃষ্টির আকাঙ্ক্ষা করল। সঙ্গে সঙ্গে কালো মেঘ মাথার উপর জড়ো হল এবং বৃষ্টি নামল, শুকনো জমির তৃষ্ণা মেটাল। আনন্দে অভিভূত গ্রামবাসীরা বৃষ্টিতে নেচেছিল, পূজা এবং মিলোকে তাদের নিঃস্বার্থ কাজের জন্য ধন্যবাদ জানায়। সেই দিন থেকে মিলো শিখেছিল যে ভাগ করা মজুত করার চেয়ে বেশি আনন্দ নিয়ে আসে এবং জাদুকরী কলাগাছ অভাবীদের কাছে তার আশীর্বাদ ছড়িয়ে দেয়। এবং তাই জঙ্গলের হৃদয়ে একটি মেয়ে এবং একটি বানরের মধ্যে একটি অসম্ভাব্য বন্ধুত্ব প্রস্ফুটিত হয়েছিল, একটি এক ইচ্ছার শক্তিতে।